শ্মশানে যাওয়ার সময় তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু শ্মশানে ঢোকার আগ মুহূর্তে মনে হলো শ্মশানটা কেমন যেন অদ্ভুত লাগছে আজ। যাক, তারপর শ্মশানের ভিতরে আমি ঢুকে পড়ে অমাবস্যার রাত, তারপরেও হ্যারিকেনের নিভো নিভো আলোতে যতটুকু দেখা যায় ততটুকুই ঘুরে ঘুরে দেখতে লাগলাম। তখনকার আমলে ঘড়ির চলটা অতটা ছিল না, ঠিকমতো মালুম করতে পারছিলাম না সময়টা যে কত রাত হয়েছে। তারপরে মনে হচ্ছিল রাত বেশ ভালোই হয়েছে। মনে মনে ভাবছিলাম এক হাঁড়ি মিষ্টি কতদিন খাইনি, আজ খাবো। এইসব ভাবতে ভাবতেই আমার পিছন থেকে মনে হলো কিছু একটা উড়ে গেল। ঘুরে তাকিয়ে দেখি কিছু নেই, কিন্তু সামনে একটু দূরেই মনে হলো গাছের আড়াল থেকে কেউ একজন আমাকে উকি মেরে দেখার চেষ্টা করছে। আমি ভাবলাম নিশ্চয়ই সালাউদ্দিন, খবির মিয়া ওরা চলে এসেছে এবং আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। আমি সেদিকে এগিয়ে গেলাম এবং দেখার চেষ্টা করলাম সেখানে কেউ আছে কিনা। আশেপাশে যদিও কোনো গাছপালা ছিল না, শুধু ওই গাছটি ছিল। গাছটি ছিল গোল পাতার বড় একটি গাছ, কিন্তু আমি সেখানে কাউকেই দেখিনি। আশেপাশে মাথা ঘুরিয়ে দেখলাম কেউ নেই। এইভাবে ভাবতে ভাবতে একটা বিড়ি ধরাবো এমন সময় শ্মশানের পূর্ব পাশের পুকুর থেকে মনে হলো কেউ লাফালাফি করছে। সেই দিকে আমি কান পাতলাম এবং চলে গেলাম যে কে ওখানে। শ্মশানে গোসল করতে এসেছে কিনা বুঝলাম না, তারপরেও গেলাম দেখার জন্য, কিন্তু কাউকে দেখতে পেলাম না। হঠাৎ করে আমার পিঠ দিয়ে ঠান্ডা শীতল একটা ঢেউ পা থেকে মাথা পর্যন্ত চলে গেল। কারণ শীতে যেমন বৃদ্ধদের ঠান্ডায় দাঁত কপাটে লেগে যায়, কটকট করে, তেমনি একটা শব্দ আমার কানে এসে লাগে। আমার মনে হচ্ছিল আমার পেছনে কেউ এসে দাঁড়িয়েছে, আমি ঘুরলেই তাকে দেখতে পাবো। ঘুরতেই দেখি আমার হ্যারিকেনের আলোতে যতটুকু আলোকিত করেছে সেই আলোর ভেতরে একটা অদ্ভুত ছায়াকৃতির কিছু, মানুষ না